আজব দেশের গজব কথার আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আমি ঋতব্রত। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে এই যে হিন্দু নিধন যজ্ঞ চলছে এবং হিন্দুদের ওপর অত্যাচারের একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, সেই প্রসঙ্গে কথা বলবো এই ভিডিওতে। এবং সেখান থেকে পশ্চিমবঙ্গের কী কী শিক্ষণীয় এবং আমাদের কী কী এখনই করা দরকার বা কী সমস্ত বিষয়ে গুরুত্ব আরোপ করা দরকার, সে সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। দেখুন, আমরা সবাই জানি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, টু নেশনস থিওরির ভিত্তিতে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল। একদিকে ভারত ধর্মনিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল, অন্যদিকে পাকিস্তান যারা মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও স্বাধীনতার অব্যবহিত পরেই যেভাবে সেখানে হিন্দুদের সংখ্যা কমে গেল এবং যেভাবে তাদের বলপূর্বক কনভার্ট করানো হলো, তাতে করে দেখলাম যে পাকিস্তান, আজকের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুজনেরই কিন্তু একটা কমন মোটো ছিল, সেটা হচ্ছে হিন্দু শূন্য করা, সেটা যে কোনো উপায়ে হোক। এবং সেই জন্য আমরা দেখতে পাই যে পূর্ব পাকিস্তানে কিন্তু বারবার দাঙ্গা হয়েছে এবং পূর্ব পাকিস্তানে যাই এসকালেশন হোক না কেন, আলটিমেটলি গিয়ে আক্রান্ত হয়েছে হিন্দুরা। এই যে একটা আন্দোলন হলো, অভ্যুত্থান হলো, যদিও অগণতান্ত্রিক উপায়ে যে কোনো অভ্যুত্থানের বিরুদ্ধেই আমাদের দাঁড়ানো উচিত। যখন কোনো সরকার স্বেচ্ছাচারী হয়, তাকে অপসারণের জন্য গণতান্ত্রিক পথই শ্রেষ্ঠ উপায়। কিন্তু কিছু কিছু সময় পরিবেশ পরিস্থিতি এমন তৈরি হয়, সেখানে অভ্যুত্থানের দরকার পড়ে। কিন্তু সেই অভ্যুত্থানের পর আমরা কি দেখলাম? আলটিমেটলি গিয়ে সেই আন্দোলনটা কিন্তু পরিণত হলো হিন্দু বিরোধী আন্দোলনে, যেখানে স্বেচ্ছাচারী শেখ হাসিনা সরকার, স্বেচ্ছাচারী বলছি এটাই আন্দোলনকারীদের অজুহাত ছিল বা আন্দোলনকারীদের যুক্তি ছিল, শেখ হাসিনা সরকার স্বেচ্ছাচারী এবং সেই জন্য এই সরকারকে সরানো প্রয়োজন। সেই তথাকথিত স্বেচ্ছাচারী শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য কিন্তু অনেক হিন্দুও সেই আন্দোলনে যোগদান করেছিলেন। কিন্তু শেষমেশ আমরা গিয়ে কি দেখলাম? এই গোটা আন্দোলন পরিণত হলো হিন্দু নিধন যজ্ঞে। হিন্দু গ্রামগুলো আক্রান্ত হলো, যেখানে হিন্দুদের সংখ্যা কম। বেশিরভাগ বাংলাদেশ জুড়েই তো হিন্দুদের অবস্থা অত্যন্ত শোচনীয়, দীর্ঘদিন ধরেই শোচনীয়। সেখানে কিন্তু আমরা দেখলাম যে হিন্দুরা আক্রান্ত হলো, সন্ন্যাসীরা জেলে, আতঙ্কবাদীরা জেলের বাইরে। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। এই বাংলাদেশ, যেই বাংলাদেশ দাবি করে তারা হিন্দুদের রক্ষা করেছে, তারা নাকি হিন্দু মন্দিরকে পাহারা দিয়েছে, একের পর এক ভিডিও সামনে প্রকাশ্যে এসেছে। একের পর এক হিন্দু নির্যাতনের ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে, লেন্সবন্দি হয়েছে। তারপর আর তাদের সেই কথা বলা শোভা পায় না। আরেকটু বৃহত্তরভাবে যদি দেখি, তারা যে শুধু হিন্দু বিরোধী সেটাই নয়, তারা কিন্তু ভারত বিরোধীও। সে ভারতের তাদের স্বাধীনতা প্রদানে যতই অবদান থাকুক না কেন, তারা কিন্তু আলটিমেটলি ভারত বিরোধী। ভারত বাংলাদেশ ম্যাচের সময় দেখবেন যে জাতীয় এক্সচেঞ্জ হয়, ভারত পাকিস্তান ম্যাচের সময়ও সেই বিষাক্ত এক্সচেঞ্জ হয় না। বাংলাদেশ কিন্তু ভারত বিরোধী এবং বাংলাদেশ কিন্তু শেখ মুজিবুর রহমান তার জনক, এই লজিকে আমরা যে ধরে নিই যে বাংলাদেশের সবাই খুব ভারতীয়দের ওয়েলকাম করবে, তা কিন্তু নয়। বেশিরভাগ অংশই আমার মনে হয় তারা মৌলবাদী জ্বরে আক্রান্ত এবং তারা মনে মনে মৌলবাদীদের যে চিন্তাধারা সেটাই পোষণ করেন এবং তারা চান যে ভারতের ক্ষতি হোক। সেজন্য একটা দেশের জাতীয় পতাকার উপর দিয়ে তাদের বা একটা দেশের জাতীয় পতাকাকে পাপোশ হিসেবে ব্যবহার করতে তাদের রুচিতে আটকায় না, মানবতা বোধে আটকায় না, যেটা আমরা ভাবতেও পারি না, সেটা বাংলাদেশের মানুষেরা অনায়াসে করেন। তো এই যে বাংলাদেশ আমাদের বন্ধু, বাংলাদেশ আর আমরা এককালে একসাথে ছিলাম, এই জাতীয় যে আবেগপ্রবণ কথাবার্তা, সেগুলো স্থায়ীভাবে বহিষ্কারের সময় এসেছে। দেখুন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয় এবং সেই দেশ ভাগ হয় প্রচণ্ড একটা রক্তাক্ত পদ্ধতির মাধ্যমে, যেখানে আমরা দেখি যে প্রচুর মানুষকে দুই তরফেই অভূতপূর্ব অত্যাচারের সাক্ষী হতে হয়। খুন, ধর্ষণ, কী নেই সেখানে, জেনোসাইড, সব কিছু আছে। সেই একটা রক্তাক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, একটা প্রজন্ম পুরো শেষ হয়ে গেছে।
আমরা চাই না সেটা রিপিট হোক। একটা ভারসাম্যের ভিত্তিতে দেশভাগ হয়েছে, পরবর্তীকালে সব ঠিকই ছিল, কিন্তু এই যে অবাধ অনুপ্রবেশ ইসলামী মৌলবাদীদের, এই যে অনায়াস ভঙ্গিতে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে লোক ঢুকিয়ে দেওয়া বাংলাদেশ বর্ডার দিয়ে, এই প্রসেসটা কিন্তু ইমিডিয়েটলি বন্ধ হওয়া প্রয়োজন। রাজনৈতিক স্বার্থে এই জিনিসটাকে ব্যবহার করাটা একেবারেই উচিত নয়। আজকে কেউ ক্ষমতায় আছে, কালকে অন্য কেউ থাকবে, আগামী 50 বছর পরে এরা কেউই থাকবে না। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করবে না। পরবর্তী প্রজন্মকে সুরক্ষার ভার, পরবর্তী প্রজন্মকে রক্ষা করবার ভার কিন্তু আমাদের ওপর বর্তায়, এবং সেই জন্য অনুপ্রবেশ, ইন্ট্রুশন কমপ্লিটলি বন্ধ করা উচিত। এবং সেক্ষেত্রে আমি কেন্দ্রীয় সরকারেরও যে খুব বেশি সক্রিয়তা দেখতে পাচ্ছি তেমনটা কিন্তু নয়। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার বিএসএফকে কন্ট্রোল করে। বিএসএফ অনুপ্রবেশ আটকাতে পারছে না, এটা হতে পারে না। নিশ্চয়ই নিচু তলায় কিছু ব্যাপার রয়েছে যেটা আমরা জানি না, কিন্তু এটা কিন্তু কমপ্লিটলি বন্ধ হওয়া উচিত। একটা ডেমোগ্রাফিক রেশিও রয়েছে, সেই রেশিওর ভিত্তিতে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে সবাই সুখে শান্তিতে আছে, যে কোনো ধর্মের মানুষই হোক না কেন। এটা যদি একবার একটু বিঘ্নিত হয়ে যায়, তাহলে দেখছেন তো হুমকি দেওয়া হচ্ছে, আমরা যদি 70% হব সেদিন দেখে নেব, ঠিক আছে, জনবিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছে। তো এই যে হুমকিগুলো আসছে, সেটা কিন্তু একটা দর্শনের, একটা ইডিওলজির বহিঃপ্রকাশ, এবং সেই দর্শনটি কিন্তু চায় আবার এই ভারসাম্য বিঘ্নিত হোক, আবার পার্টিশন হোক, বা ওরকম জাতীয় কোনো ঘটনা ঘটুক, এবং আবার রক্তক্ষরণ হোক। এটা কিন্তু এই পরিস্থিতিতেই বন্ধ করা উচিত। দো আই থিঙ্ক ইট ইজ লেট, কিন্তু এখনও খুব বেশি দেরি হয়নি। এখনই কিন্তু এই বিষয়টিকে স্থায়ীভাবে বন্ধ করা উচিত। কোনো অনুপ্রবেশ আর নয়। আর আমাদের যে ডেমোগ্রাফিক ভারসাম্য রয়েছে, সেখানে আর কোনো কাটাছাড়া করতে দেওয়া যাবে না। সেখানে যদি কারোর রাজনৈতিক ক্ষতি হয়, হবে, কিন্তু বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, মানুষের স্বার্থে, পরবর্তী প্রজন্মের স্বার্থে আমরা চাই না আরেকটি 47 ঘটুক। সেদিক থেকে কিন্তু আমাদের এই বিষয়টি থেকে শিক্ষা নেওয়ার একটা অবকাশ থাকছে। আরেকটা ইম্পর্টেন্ট ম্যাটার যেটা আমি এখানে প্রেজেন্ট করতে চাই, সেটা আমাদের দেশের এবং আমাদের রাজ্যের বিশেষ করে কিছু ইন্টেলেকচুয়াল মানুষ, সকল তারা বাংলাদেশ বললেই তাদের আবেগ এমনভাবে প্রকাশিত হয় যাতে করে মনে হয় যে বাংলাদেশ একটা সাংঘাতিক কিছু। পরিষ্কার কথা, তারা বলেন আমাদের এক আকাশ, এক নদী, এক জল। বাজে কথা, বাজে কথা। সেদিক থেকে দেখতে গেলে পৃথিবীর আকাশে একটাই, মাটিও কন্টিনিউয়াস। এককালে আমরা এক ছিলাম, কিন্তু খুব একটা বাজে পদ্ধতির মাধ্যমে আমরা আলাদা হয়েছি। সেই রক্ত, সেই ক্ষত, সেই কাটাছেঁড়া আমাদের শরীরে, আমাদের মনে, আমাদের ভূগোলে, আমাদের ইতিহাসে একটা স্থায়ী ক্ষত তৈরি করেছে। সেটা মানতে হবে। একটা প্রজন্মকে শেষ করেছে, সেটা মানতে হবে। ও সমস্ত আবেগ যারা 47-এর স্বাধীনতার সময় এই পার্টিশনের ফলে যাদের পরিবার শেষ হয়ে গেছে, যাদের ঘরের মহিলারা রেপ হয়েছে, ওই সমস্ত আবেগ যদি তারা দেখতেন না, তারা অভিশাপ দিতেন। এই সমস্ত আবেগের কোনো জায়গায় নেই। কাঁটাতার অ্যাকসেপ্ট করতে হবে। কাঁটাতারের ওই পারে একটা অন্য দেশ, ওরা আলাদা। কাঁটাতারের এই পাশে একটা অন্য দেশ, আমরা আলাদা। ভারত আমাদের শিখিয়েছে গোটা বিশ্বকে কি করে দেখতে হয়, গোটা বিশ্বের সামনে মাথা উঁচু করে কি করে দাঁড়াতে হয়, ধর্মের ওপরে উঠে, ধর্মের ঊর্ধ্বে উঠে কিভাবে মানবতাকে গ্রহণ করতে হয়, এটা আমাদের দেশ দেখিয়েছে। সেই জন্য যখন কোথাও কোনো মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষের সাথে কোনো অন্যায্য ঘটনা ঘটে, সবথেকে বেশি ভোকাল হয় এখানকার হিন্দুরা। হিন্দুদের ক্ষেত্রেও এটাই হয়। ভাইচারা, কমিউনাল হারমোনি, একসাথে মিলেমিশে থাকা, এই দর্শন আমাদের শিখিয়েছে। আমরা অন্যভাবে দুনিয়া দেখি, আমরা আর পেছোতে চাই না। ভারতে যারাই থাকুন তারা চান সামনের দিকে এগোতে। ইসরো চাঁদে চলে যাচ্ছে, আর ওদিকে ওখানকার একটা মহাকাশ গবেষণা সংস্থা
এগ্রিকালচারাল ল্যান্ড হিসাবে পড়ে রয়েছে। এই তো ডিফারেন্স। আমরা সামনের দিকে এগোতে চাই, আমরা পেছনের দিকে এগোতে চাই না। সুতরাং দুটো আলাদা দেশ, মানুষ দেখার দৃষ্টিভঙ্গি, বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি দুটো দেশের মধ্যে কমপ্লিটলি আলাদা। আমরা বাজার করতে এখানে চলে আসব, ডাক্তার দেখাতে এদিকে চলে আসব, এই সমস্ত জিনিস বন্ধ করা উচিত। আমরা আলাদা, দুটো আলাদা দেশ, কমপ্লিটলি আলাদা দেশ। বাংলাদেশ যে কোনো একটা অন্য দেশের মতোই আমাদের কাছে হওয়া উচিত। আমরা যেই চোখে ব্রিটেনকে দেখি, ব্রিটেন তো যাকে অনেক বড় দেশ হয়ে গেল, আমরা যেই চোখে যে কোনো দেশকে দেখি সেই চোখেই বাংলাদেশকে দেখা উচিত। ট্রেডিং যদি থাকে থাকবে, প্রফেশনাল রিলেশন যদি থাকে থাকবে, কূটনৈতিক রিলেশন যদি থাকে থাকবে, এর বেশি কিছু নয়। এই বাংলাদেশ বললেই যে একটা বিশাল আবেগ বিস্ফোরিত হয়, সেটা কিন্তু এবার বন্ধ হওয়ার সময় এসেছে। যে দেশের মানুষ আমার দেশের জাতীয় পতাকাকে অপমান করে, সেই দেশ কখনো আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে না। খুব ক্লিয়ার। এটাও কিন্তু এবার আমাদের স্বীকার করবার বা এটা বুঝবার সময় এসেছে, এবং উই শুড অ্যাকসেপ্ট দিস। হয়তো আপনাদের অনেকের শো আছে ওখানে, বাংলাদেশ যদি খোলা থাকে বা আপনারা যদি বাংলাদেশে যেতে সমর্থ হন, তাহলে বাংলাদেশ যদি স্বাভাবিক হয় কখনো, তাহলে আপনারা হয়তো অনেক শোটো পাবেন, আপনাদের অর্থনৈতিক লাভ হতে পারে, কিন্তু এতে ভারতের কোনো লাভ হবে না। তো যাকগে, এই বিষয়গুলো মনে হলো উত্থাপিত করা প্রয়োজন করলাম। আজকে দেখা যাক, চিন্ময় দাসের জামিনের আবেদন আজকে আবার শুনানি হবে, কি হয় সেটা দেখতে হবে। কিন্তু পরিস্থিতি কিন্তু একটা ভয়াবহতার দিকে যাচ্ছে, কারণ বাংলাদেশের মোটামুটি এটা ঘোষিতই স্ট্যান্ড যে হিন্দু দমন, এবং একটা পুতুল উপদেষ্টা পেয়েছে, ও শান্তির জন্য নোবেল পেয়েছে না অশান্তির জন্য নোবেল পেয়েছে সেটা জানি না। যদি আগেরটা শান্তির জন্য পেয়ে থাকে, আরেকটা নোবেল ওর প্রাপ্য অশান্তির জন্য। এত অপদার্থ উপদেষ্টা পৃথিবীর ইতিহাসে অন্য কোথাও দেখা গেছে বলে জানি না। জিম্বাবুয়ের একজন ছিলেন স্বেচ্ছাচারী রাষ্ট্রপতি, তার সাথে সমতুল্য। তো যাকগে, তার নামও আমি নিতে চাই না, হোয়াট এভার ইট ইস। কিন্তু যাকগে, আপাতত যা পরিস্থিতি, আমাদের কিন্তু সতর্ক হওয়ার সময় এসেছে। অনুপ্রবেশ কমপ্লিটলি বন্ধ করা উচিত, এবং একই সাথে বাংলাদেশ এবং বাংলাদেশিদের নিয়ে আমাদের মানসিকতা পরিবর্তনেরও কিন্তু সময় এসেছে। এই ছিল আজকের প্রতিবেদন। ধন্যবাদ, ভালো থাকবেন।